তোমাকে ক্ষমা চাইতে হবে দিল থেকে, ফাউদের ক্ষমা চাওয়ার দরকার নাই বই। তুমি শুধু আসলে জোর করবা, জোর করে আমাকে তোমার হৃদয় থেকে বলবা যে ভাইয়া আমার মাথায় রাগ উঠে গেছিল, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিন, বাস বলে বলো। আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। এরপরেও তুই যদি আমার বাসা থেকে না বের হস, তোকে আমি ঝাড়ু পেটা করে বের করব। পড়ালেখা কি শান্তিনিকেতনে করছো নি? ঝাড়ু পেটা না রে আলম, আর উপায় নাই। কলজা আমার যত বড়ই হোক, এই সেমরি যে আচরণ করতেছে কেমনে ক্ষমা করুম তাকে? তারপরেও যদি আমি ক্ষমা করি, আমার কলজা আমার লোকে মাইন্ড করবো। এটা কি ধরনের বাড়ি বলেন তো? বাড়ির লোকজন এমন কেন? কিভাবে ফ্যাসাদ করছে? বস্তির মানুষজনেরা তো এভাবে ফ্যাসাদ করে না। ঠিক, একদম ঠিক কথা বলছো তুমি। তুমি একটা বিচক্ষণ কথা বলেছো চিত্রনায়িকা সেমরি। চিত্রলেখা সেমরি বলছেন কেন? শুনতে খারাপ লাগে তো। না না, আমি তো কামাল সেমরি কই না। তুমি চাপাই নবগঞ্জ থেকে ঢাকা এসো চিত্রনায়িকা সেমরি অনেক লেগে, আমি ওইটাই বলছি। সেমরি সুমরি এসব ভালো কথা না তো। আর আমি চাইলে কি চেঞ্জ করতে পারবো? তুমি একটা সেমরি, তোমার সেরা বানাম কেমনে? তোমার সেরা কই আম, এটা ভালো লাগবো? এরা এইভাবে ফ্যাসাদ করে কেন? পরে ওই সেমরির লেগে, আলমের বই লেগে কালা চুলের লাল বানাইছে, মুখে প্লাস্টার বেগে ঘুরে সবসময়, দেখছো না? পরনের কথা শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ না, হ্যাঁ নিচে লুঙ্গি পিনতে, উপরে শার্ট পিনতে, গেঞ্জি পিনতে, কি কি পিনতে, ছাতা মাথা, হ্যাঁ সবকিছু শাসন করতে চাইছে জোরপূর্বক। তার কারণে তো এইসব ঝামেলা। সাথে আলটা মোটা, একদম বস্তি। শোনো চিত্রনায়িকা সঙ্গে একটা কাম করতে পারবা তুমি? সেমরি বলতে আপনাকে না করেছি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চেমরি না, তুমি চেমরি না, তুমি খালি চিত্রনায়িকা। শোনো একটা কাজ করতে পারবা? তুমি নিচে গিয়া যেন আলম আর আলমের বউ ঝগড়া করতেছে, তুমি গিয়ে আলমের বউরে খালি কইবা যে আপনি কি বস্তির সেমরি, এমনি ঝগড়া করেন কে রে? যাও। কি আনসান বুঝেন? আমি এই কথা বলবো? আনসান না, যেটা বলতেছি সেটা করো। মাঝে মধ্যে সৎ সাহস দেওয়ানোর দরকার আছে। আরে পাগল, তুমি হইতে চাও চিত্রনায়িকা, কেমনে এমনি চিত্রনায়িকা কেডা বানাইবো তোমারে? আলম বানাইবো, আমি বানাবো, কারণ আমি একটা স্ক্রিপ্ট রাইটার। হ্যাঁ, আলম প্রডিউসার, সে বানাইতে পারবো। অতএব এই কথা যদি তুমি বলো, আলম খুশি বা আমি খুশি হবো, আর আমরা খুশি হলে তুমি চিত্রনায়িকা। বুঝো না কেন? লাইকা হওয়ার জন্য আমি বাড়ি ছাড়তে পেরেছি, এটা পারবো না কেন? অবশ্যই পারবো। সবচেয়ে বড় কথা হলো তুমি সব কথা। যাও যাও। একটা চোরা তোর কাজ হয়নি না? চোরিয়া তোর 32টা দাঁত ফেলে দেবো। এই সাবধান, তোমার কিন্তু অনেক সাহস বেড়ে গেছে আলো, তোমার এত সাহস বেড়ে গেছে। কথা না বলে তো পারছি না আপা। এই বাসাটা তো ভদ্রলোকের বাসা নাকি? তাহলে আপনি এরকম বস্তি মেয়ে ছেলের মতো গলা বাজিয়ে চিৎকার করেন কেন? এই কি বললে তুমি? হ্যাঁ, খারাপ কি বলেছি? ভালো কথাই তো বলেছি। এই বাসাটা একটা ভদ্রলোকের বাসা নাকি? আর আপনি তো ভদ্রলোকের মেয়ে ছেলে, তাহলে এখন বস্তির মেয়েদের মতো গলা বাজিয়ে চিৎকার করেন কেন? বেরিয়ে যাও, এখন তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। কি গো ভাইয়া, কি বলছে আপা? বললেই তো হবে না রূপালী রূপু। এখন তো একটা বিষয় স্পষ্ট, যে কেউ সত্য কথা বললে, মুখের উপর সঠিক কথা বললে তুমি তার উপর খেপে যাও, তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলো। আলম, একদম গলাবাজি করবে না। আমি ঠান্ডা মাথায় কথা বলছি। এখন তোমাকে ঠান্ডা মাথায় আমি যা যা বলবো তা তোমাকে পালন করতে হবে। তুমি হরেন ভাইকে কি বলেছো আমি জানি না, তবে নিশ্চয়ই এমন কিছু বলেছো যার কারণে সে রিয়েক্ট করেছে। এখন তুমি হরেন ভাইয়ের কাছে যাবে, তার কাছে ক্ষমা চাবে। কি করবো আমি? হরেন ভাইয়ের কাছে যাবে, তার কাছে ক্ষমা চাবে। আলো, আমার কথা একটাই, তোমাকে ক্ষমা চাইতে হবে। হরেন ভাইয়ের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি ক্ষমা দেওয়ার জন্য প্রস্তুত। আমি আমার ছোটবেলায় সীতারাম পোশাকের আদর ভূমিতে পড়ছি। ক্ষমা প্রদর্শন দেবধর্ম, ক্ষমা একটি গুণ। এই গুণটা সবার থাকে না, 2-4 লোকের থাকে। আমি সেই 2-4 লোকের মধ্যে একজন। আমাকে সে ক্ষমতাটা দেয়া হয়েছে। কলজা লাগে ক্ষমা করতে।
আমার শরীরে পুরাটাই কলজা, আমি লিভার হরেন, আমি ক্ষমা করব, ক্ষমা করতে চাই। তার কারণ আছে আমার। কারণ হলো, আমি তোমাদের সবাইকে ভালোবেসে ফেলেছি, যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাসা ছেড়ে আমি কোনোদিন যাব না। সেই কারণে আমি ক্ষমা করব, যেহেতু যাব না। কিন্তু ক্ষমাটা তো আমাকে স্টেই দিব। তারপর শুনো, তুমি আমার কাছে ক্ষমা চাইবে, এটা আমি বুঝাচ্ছি, কিন্তু তুমি যদি রং না করে ক্ষমা চাও যে আমি চলি, তাহলে কিন্তু হবে না। তোমাকে ক্ষমা চাইতে হবে দিল থেকে, ফাউদের ক্ষমা চাওয়ার দরকার নেই বই। তুমি শুধু আসলে জোর করবা, জোর করে আমাকে তোমার হৃদয় থেকে বলবা যে ভাইয়া আমার মাথায় রাগ উঠে গেছিল, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিন, বাস বলে বলো। আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। এরপরেও তুই যদি আমার বাসা থেকে না বের হস, তোকে আমি ঝাড়ু পেটা করে বের করবো। পড়ালেখা কি শান্তিনিকেতনে করছো নি? ঝাড়ু পেটা না রে আলম, আর উপায় নাই। কলজা আমার যত বড়ই হোক, এই সেমনি যে আচরণ করতেছে, কেমনে ক্ষমা করুম তাকে? তারপরেও যদি আমি ক্ষমা করি, আমার কলজা আমার লোকে মাইন্ড করবো? সম্ভব না।